যে দেশে একা একা কেমনে থাকবা সেই দেশে বাবা একা একা কেমনে থাকবা সেই দেশে। ইমানদার মুসলমান যুবক গভীর মনোযোগ বল, টার্গেটের ভিতরে ঢুকে গেলাম বাবা। কেউ থাকবে না, কেউ থাকবে না। বলবেন হুজুর মরণটা কোন দিন হবে, মরণটা কত মাস পরে হবে, মরণটা কত বছর পরে হবে জানা থাকলে বলে যান। আমি রায়পুরি কেন রে, পৃথিবীর কোনো মানব বলতে পারবে না আপনার মৃত্যু কোন দিন হবে, কারণ আমার আল্লাহ বলে গো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। পৃথিবীর জমিনে যত দামি দামি পণ্য বলেন, সমস্ত পণ্যের পিছনে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দেওয়া থাকে রে। 500 টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলো, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। 100 টাকা দিয়ে একটা লাইট কিনলে রে, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। মানুষ বানাইলো, ওয়ারেন্টি এবং গ্যারান্টি পায় না। কিন্তু এত সুন্দর চেহারা বানাইলো, চেহারাটা বানানোর আগে আমার আল্লাহ দি 3টা বার কসম খাইছে রে, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াতিনি والزيتون وطور سينين وهذا البلد الأمين। আমার আল্লাহর কসম খাইতে হই না, তারপর আমাদেরকে বর্ণনা করার জন্য আমরা কত দামি মানুষ, এই চেহারাটা কত সুন্দর, এই চেহারাটারে আমার আল্লাহ কত মায়া কইরা বানাইছে আমাদেরকে বোঝানোর জন্য। আমার আল্লাহ বড় বড় চমৎকার করিবে 3টা কসম খাইছে রে বাবা, 3বার কসমের কথা বলছি। ইমানদার মুসলমান, আল্লাহ কইলা কদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ যুবক ভাই, ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি। ইমানদার মুসলমান যুবক, আমার তোমার সুখ শান্তির জায়গা এই দুনিয়াটা না, আমার তোমার সুখ শান্তির জায়গা হলো আখিরাতে, জান্নাতের ভিতরে বাবা। নবী বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের শস্যকে, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াতে যারা যত বেশি আমল করবে রে, মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যাবে রে, কবর তার জন্য তত বেশি আলোকিত আমার আল্লাহ করে দিবে রে। এই মোবাইল কিন্তু মানুষ তৈরি করেছে মাত্র 1450 টাকা। মোবাইলটা নেওয়ার পরে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দিল। আমি আশ্চর্য, 1450 টাকা দামের মোবাইল ফোনে 12 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড লাগাই দিছে। এ যুবক ভাই, যুবক ভাই, কিন্তু আমার আল্লাহ এত চমৎকার এত সুন্দর করে আমার তোমার বানিয়েছে যুবক, তোমার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো ওয়ারেন্টি নাই। আমার আল্লাহ কয় না মাতা কোনো ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে লুকাও না কেন রে, সময় যখন শেষ হয়ে যাবে রে, তুমি যে অবস্থায় থাকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবে রে। আসামির বিরুদ্ধে যখন ওয়ারেন্টি কার্ড বাগির হয়ে যায়, আসামি বাংলাদেশের যে কোনো প্রান্তে লুকাক না কেন, তাকে ধরে থানায় হাজির করে। ঠিক নেই? বুঝেননি কথা? কোন অপরাধীর বিরুদ্ধে যদি ওয়ারেন্টি বাগির হয়ে যায়, 7 তলা বিল্ডিং এর তলায় থাকতো তারা গ্রেফতার করে গে, পৃথিবীর যে কোনো জায়গায় লুকাই না কেন রে, ওই জায়গা থেকে তারে ধরে আনে। আমার আল্লাহ বলে সময় যখন শেষ হয়ে যায় রে, সিঞ্জির ভিতরে তুমি বসা,
5 জন প্যাসেঞ্জার, ড্রাইভার সহ 6 জন, 5 জন জীবিত আছে রে। সিনজিটা উল্টা একজন মৃত্যুবরণ করেছে। বাসের ভিতরে 120-30 জন প্যাসেঞ্জার থাকে রে। পুরাটা বাস গর্তের ভিতরে ঢুকিয়া সমস্ত মানুষ জীবিত আছে, 2-3 জন মানুষ মৃত্যুবরণ করেছে। বোঝা যায় বাসের ভিতরে আল্লাহ তার মরণটা রেখেছে, সিনজির ভিতরে মরণটা রেখেছে। অনেক মানুষ নৌকা দিয়া চড়ে, নৌকা উল্টা যায়, বেশি মানুষ মরে না, 2-1 জন মানুষ মৃত্যুবরণ করে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার মৃত্যুর জায়গা নৌকা, তোমার মৃত্যুর জায়গা সিনজি হতে পারে, তোমার মৃত্যুর জায়গা মসজিদ হতে পারে, তোমার মৃত্যুর জায়গা রাস্তার উপরে হতে পারে। অনেক বাবা দেখবেন বাড়ি থেকে যায় বাজার করার জন্য, বাজার হবিগঞ্জ গেল, মাধবপুর গেল, একটু পরে শোনা যায় বাবা হঠাৎ করে ঢলে বাজারের মধ্যে পড়ে গেছে। তাড়াহুড়া করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার সাহেব কম্পিউটার দিয়া পরীক্ষা কইরা কইরে, আপনার বাবা হার্ট অ্যাটাক করেছে, আপনার বাবা ব্রেন অ্যাটাক করেছে। এ যুবক ভাই, যুবক ভাই, মৃত্যু তার বাজারে লেখা ছিল রে, মৃত্যু তার ট্রেনের নিচে চাপা পড়া ছিল রে, মৃত্যু তার রাস্তার উপরে ছিল রে। যার যেখানে হায়াত শেষ হবে গো, তুমি যেইভাবে থাকো না কেন, ওই অবস্থার ভিতরে মালাকুল মউত তোমাকে চাপায়া ধরবে। মালাকুল মউত যখন তোমার ধরবে রে, পৃথিবীর কোনো ক্ষমতা তোমার রাখতে পারবে না। হ্যাঁ যুবক, সামনে নিয়ে গেলাম, কয়েক ঘন্টার আলোচনা পিছনে রেখে গেলাম। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যদি আমি আপনাকে বোঝাইতে পারতাম। মনে হয় সে এলেম, সে জ্ঞান আমার নাই রে বাবা। এত বড় বিজ্ঞ আলেম হতে পারি নাই, কিন্তু 17 বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বড় বড় আলেম আমাদের জুতাগুলো সামনে দিকে আগায় দিছি। আল্লাহর কসম আজ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। যুবক ভাই, আল্লাহর কসম কোন উস্তাদের সাথে বেয়াদবি করে নাই, কোন পীর মুর্শিদের সাথে আমার জানামতে বেয়াদবি করে নাই। ইমানদার মুসলমান বাবা, বাবা মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন আমি কেমনে বুঝাইবো। এখন যদি এই হাতের তালুটা মুখের উপরে তুমি চাপ দিয়ে ধরো রে বাবা, মাত্র 2টা মিনিট নিঃশ্বাস তুমি বন্ধ করে দাও, নাকে সিদ্ধুর ভিতরে 2টা আঙ্গুল ঢুকায়া দাও, নাকার মুখ চাপ দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট সময় অক্সিজেন তুমি বন্ধ করে দাও, বুঝতে পারবা মরণের যন্ত্রণা কেমন রে বাবা। নবী আমার ডাক দেখো, উম্মত রে, উম্মত, পৃথিবীতে কেউ থাকবে না, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ আলহাজ জুবাইর কামাল হুজুরের আগমন, বিশ্ব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, রামেশ্বরের পক্ষ থেকে যেরকম মারহাবা। হুজুর চলে আসছে, আমার হায়াত শেষ। সাদা সাদা না না বট যেরকম মারহাবা। ওয়াজে গেলে এখানে আসা যা, বসা যা, ঘুমানো যা। বেশি ঘুমাই দিলে একজনের টান দিয়া বালিশ বানায় আপনি শুয়ে যাবেন, তারপর মাগার বাইর হওয়া যাবে না। দেখেন এর আগেই শুচ্ছে। জোরে কোন মারহাবা। হুজুর চলে আসছে, লম্বা সময় না, মানে অনেক লম্বা কথার আলোচনা আমি শর্ট করে শেষ করে দিচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীওয়ালা জিন্দেগি দান করে, জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা
উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী ছাড়া মরণ কালে উপায় নাই বাবা, নবী ছাড়া নিদান কালে উপায় নাই, বলো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ বলওয়ালা আলে সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক পা দুইটা গায়ে ধরে বাবা, আল্লাহ বলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। সময় যখন শেষ হবে রে, তুমি যুবক থাকো, তুমি যুবতী থাকো, তুমি বিদ্যা থাকো, শিশু থাকো, বালক বালিকা থাকো, সময় যতদিন আমি আল্লাহ বাজার করেছি, আমি আল্লাহ যখন রশি ধরে টান দিব রে, পৃথিবীর কোনো ক্ষমতা তোমাকে ধরে রাখতে পারবে না। আল্লাহর কসম করে বলতে পারি গো, এখন এই মুহূর্তে যদি কারো মৃত্যু হয়ে যায়, সারাদিন যে বিছানার উপরে শুইয়া শুইয়া ফেসবুক চালাইয়া সময় নষ্ট করেছেন, এই বিছানাতে আর আপনাকে জায়গা দেওয়া হবে না। যেই রুমটার ভিতরে আমি নাই পড়েছিলাম, এই রুমের ভিতরে জায়গা দেওয়া হবে না। মৃত্যুর সাথে সাথে রে বাবা আমার মাহফিলটা বন্ধ করে ওই বান্দার মৃত্যুর এলানটা হয়ে যাবে রে বাবা, দৌড়া মসজিদের মাইকে এলান দেওয়া হবে। এমন একজন মানুষ নাই বলার মতো, আওলাদ রাসূল আমাদের মাতার তাজ, কারণ এদের ওসিলাই বাংলাদেশের জমিনে আমরা কালিমা পড়ার সুযোগ পেয়েছি। এ যুবক ভাই, যুবক ভাই রে, সৈয়দ নাসিরউদ্দিন শিফাসালা বাবা 360টা ওলিয়ার জন রে বাবা, ইয়ামান থেকে আমার আব্বা শাহজালাল যখন আসছিল বাবা, 11 জন নিয়া 11 জনের ভিতরে একজন ছিল বাবা সৈয়দ নাসিরউদ্দিন শিফাসালা বাবা, উনি আওলাদ রাসূল মোরার বন্দের জমিনে ঘুমাইতেছে বাবা। এর ইমানদার মুসলমান যুবক সবাই সৈয়দ জুবাইর কামালকে মহব্বত করেন, একটাই কারণে আমাদের রাসূল আমার নবীর আওলাদ এত মহব্বত করেন, এত ভালোবাসেন। যদি মৃত্যু হয়ে যায় রে বাবা, বাংলাদেশের ভিতরে একজন মরিদ পাওয়া যাবে না। আমার জুবাইর কামাল মারা গেছে, তাতে কি হয়েছে মৃত্যুর সংবাদ এখন পৌঁছানো যাবে না। আমার আব্বাটারে মাটির ঘরে রাখা যাবে না। আমি হুজুরের ভক্ত, আমি হুজুরকে সম্মান করে আমার জীবনটা দিতে প্রস্তুত। আমার বিল্ডিং এর সাথে আমার মসজিদ কিবলার জন্য ব্যবস্থা করব। আমার 3তলা বিল্ডিং, বিল্ডিং এর একটা রুম আমার মসজিদ কিবলার জন্য বরাদ্দ করব। এই কথা বলবে না, এই কথা বলবে না। মুরিদকে বাঁচাইতে যাইয়া মুরিদের জন্য দিনরাত খেয়ে না খেয়ে, ঘুমাইয়া না ঘুমাইয়া কত কষ্ট করে, তারপরে একজন দরদি মানুষ পাওয়া যাবে না গো। আমার মসজিদ কিবলাকে আমি আমার বিল্ডিং এর ভিতরে ঘুমাইতে দিব গো। আমার মসজিদ কিবলারে আমি আমার বাড়িতে রাখবো গো। আমার মসজিদ কিবলারে মাটি দিতে দিব না, মাটির ঘরে শোয়াইব না। যত ভক্ত বলেন, যত আশিক বলেন, যত ভক্ত বলেন গো, মৃত্যুর এলানটা শুনিয়া সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমার নাম